हाय नमस्कार बंधुरा परमेश्वर मिनिस्ट्रीज यूट्यूब चैनले सबाइके स्वागत। आज के भिडियो थाम्बनेल देखे आपनि निश्चय बुझते पेरेछेन भिडियोटी कोन टपिकेर। आज के परमेश्वर पिता तार राज्येर गभीरेर भेद सम्पर्के आपनादेर ए विषये शिक्षा देबे, ताई अवश्यई भिडियोटिके शेष पर्यन्त देखार चेष्टा करबेन। परमेश्वर पिता तार बाक्यके केन दिएছে? परमेश्वर दिएছে तार वचनके जाते मनुष्यरा परमेश्वरेर वचनके मेने तादेर जीवने परित्राणेर रास्ताके खुঁজে पाय। कारण ईश्वर के आछे? आज के परमेश्वर के आछे? जीवंत ईश्वर आछे। আমরা কোনো মৃত ঈশ্বর সেবা করিনি, আজকের আমরা জিন্দা খুদার সেবা করছি, জীবন্ত ঈশ্বরের আরাধনা করছি। আর পরমেশ্বরের আরাধনা করতে গেলে আমাদেরকে কেমন করে করতে হবে? পরমেশ্বর বারবার বলেছে যোহন 4:24 যে ঈশ্বর তো আত্মা, আর যাহারা তাহার ভজনা করবে বা তার আরাধনা বা খোঁজ করবে তাকে আত্মা এবং সত্যে করতে হবে। এবং পরমেশ্বরের আত্মা এবং সত্য নিয়ে আমরা আজকে কার আরাধনা করছি? পরমেশ্বরের। আর এটা হবে চিত্তসংগত আরাধনা, অর্থাৎ परमेश्वरेर सत्यमय आराधना। कारण अनेक विश्वासी आछेन जारा परमेश्वरेर आराधना जखन करें तखन आत्मा एवं सत्येर सहित करें ना, ताई तादेर जीवने कि हय ना, फल नेই, तादेर जीवने कि समस्या लेगेই আছে। তাই परमेश्वर बारবার এই বিষয় শেখায়। এই মুহূর্তে আমি যাব পবিত্র শাস্ত্রে, এখানে বাইবেলের পুরাতন নিয়মে परमेश्वर পিতা কি শিখিয়েছে আসুন আলোচনা করা যাক। এখানে আমি যাব জিরমিয়া অধ্যায় 6:16, অর্থাৎ 6:16 পদে परमेश्वर কি বলছে? সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পথে পথে দাঁড়াইয়া দেখো এবং কোন কোনটা চিরন্তন মার্গ তাহা জিজ্ঞাসা করিয়া বলো। অর্থাৎ তুমি রাস্তায় দাঁড়াও, অর্থাৎ একটা সাধারণ মানুষ যদি হন আপনি রাস্তায় দাঁড়ান, রাস্তায় অর্থাৎ জগতের রাস্তায় দাঁড়িয়ে দেখুন এবং কোনটা চিরন্তর মার্গ তাদের জিজ্ঞাসা করিয়া বলা উত্তম পথ কোথায়। এবং আপনি জিজ্ঞাসা করুন যে উত্তম পথ কোথায়, অনন্ত জীবনের পথ কোথায়, দেখুন, আপনি চেক করুন, আর সেই পথে চলো, তাহাতে তুমি আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। আর যখন উত্তম পথ আপনি বেছে নিতে পারবেন আর সেই পথে যখন চলবেন তখন আপনি কী পাবেন? আপনার প্রাণের মানে আপনার জীবনের জন্য আনন্দ পাবেন, সুখ পাবেন। তাই পরমেশ্বর বলে যে উত্তম পথ কিভাবে পাবে? আজকে জগতে যখন তুমি বেরাবে, জগতের পথ কি উত্তম আছে? না। এই জন্য পরমেশ্বর বলল যে তুমি পথে দাঁড়াও এবং মার্গে প্রবেশ করো এবং দেখো উত্তম পথ কোথায় আছে। কিন্তু তাহারা কইলা আমরা চলিব না, অর্থাৎ যেসব জগৎ জাতিগণ তাদেরকে যদি আপনি বলেন উত্তম পথে চলো, তারা বলবে না আমরা চলতে পারবো না, কারণ কি আমাদের কাজকর্ম সব কিছুই সাংসারিক এবং ভুলে ভরা। তাই পরমেশ্বর বলে যে তারা উত্তম পথ পায়নি, তারা উত্তম পথ কী করেছে? রিজেক্ট করেছে। আর তোমরা বিশ্বাসী যারা আছো, পরমেশ্বরের ব্যবস্থাকে শুনে চলো, তারা উত্তম পথ পেয়েছো। যারা লোভ লালসার বসে পরমেশ্বরের কাজও করে আর পরমেশ্বরের কাছে আরাধনা করার জন্য কি দেখায়? মানুষের সামনে অনেক কিছু দেখায়, তেমন নয়। পরমেশ্বর বলে জগতে জাতিগণ সেরকম স্বভাবে, তারা লোক দেখিয়ে ধর্মকর্ম করতে ভালোবাসে। কিন্তু আজকে তোমরা আমার আত্মার সন্তান, তোমাদের আরাধনা হবে কি? সত্য এবং আত্মায় এবং চিত্তসঙ্গত আরাধনা, এবং কি তোমাদের আরাধনা ন্যায়সঙ্গত হবে। আর আমি তোমাদের উপরে প্রহরীগণকে রাখিলাম, বলিলাম তোমরা তুরিত ধ্বনিতে কর্ণপাত করো, কিন্তু তাহারা বলিল কর্ণপাত করিব না। আজকে প্রহরী কে আছে? আজকে আমাদের কাছে প্রহরী কে আছে? পবিত্র আত্মা, পরমেশ্বরের সামর্থ্য। তার কাছে কী আছে? পিতা, পুত্র, পবিত্র আত্মা, অর্থাৎ পরমেশ্বর মহান যিশু, পবিত্র আত্মার যে গাইডেন্স, আজকে পবিত্র আত্মা আপনার সঙ্গে আছে। পরমেশ্বর পিতা গুরু যিশু আপনাকে তো ব্লেসিং করে দিয়েছে, কিন্তু পথ পবিত্র আত্মার গাইডেন্স আপনাকে পথ দেখাবে। যদি পাপাত্মা আপনার অন্তরে থাকে তাহলে জগতের ব্যবস্থায় আপনি কি আছেন? কারণ জগতের মানুষের মধ্যে কী আছে? পাপাত্মা আছে। যদি পবিত্র আত্মা থাকতো তারা পরমেশ্বরের আরাধনা করতো, কিন্তু তারা তো করে না এবং পরমেশ্বরের উত্তম মার্গেও প্রবেশ করে না। কিন্তু আজকে আমরা কি আছি? বিশ্বাসী আছি, পরমেশ্বরের মনোনীত সন্তান। তাই পরমেশ্বরের আরাধনা আমাদেরকে আত্মা এবং সত্যে করতে হবে। তোমরা তুরিধ্বনিতে কর্ণপাত করো, কিন্তু তাহারা বলিল কর্ণপাত করিব না। অতএব হে জাতিগণ শুনো, হে মণ্ডলী, তাহাদের মধ্যে কি কি আছে জ্ঞাত হও। যে আজকে যে জাতিগণ বিশ্বাসী হয়েছেন, পরমেশ্বর বলছে তোমরা চেক করো তাদের মধ্যে কি আছে, কি কারণে তারা ঈশ্বরের সঙ্গে জুড়তে পারছে না, সততা দিতে পারছে না। হে পৃথিবী শুনো, দেখো আমি এই জাতির উপরে অমঙ্গল আনিব। অর্থাৎ পরমেশ্বর বলে কি? হে পৃথিবী শুনো, যে যারা উত্তম পথে চললো না, আমার তুরিধ্বনিতে কর্ণপাত করেনি, তাদের উপর আমি অমঙ্গল আনবো, তাদের কল্পনা সমূহের ফল বর্তাবো। অর্থাৎ তাদের প্ল্যানিং, কাজ, সব কিছুর উপর আমি কী করবো? তাকে প্রতিফল দেবো, রিওয়ার্ডস দেবো, কারণ তাহারা আমার বাক্যে অবধান করে না। আর সেই সব জাতিরা কী করেছে? পরমেশ্বরের বাক্য থেকে পরমেশ্বরের বাক্য গ্রহণ করেনি, রিজেক্ট করেছে। তাদের জীবনে কি আসবে? অমঙ্গল নেমে আসবে এবং শয়তানের অভিলাষা শাসন তাদের উপরে চলবে। আর আমার ব্যবস্থা তাহারা হেয় জ্ঞান করিয়াছে। অর্থাৎ পরমেশ্বর বলে যে আজকে আমার ব্যবস্থা, যে ব্যবস্থা আমি
মানুষদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি, তারা গ্রহণ করেনি। আর যারা বিশ্বাসী আছেন, যারা গ্রহণ করেও এখনও পরমেশ্বরের ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পালন করতে পারেনি, তাদের উপরেও এই অ্যাটাক আসবে। পরমেশ্বর বারবার বলল, সাবধান করছে। শিবা হইতে আমাদের কাছে কেন ধুবাইছে, অর্থাৎ পরমেশ্বর বলে যে জগতের জাতিগণের কাছ থেকে কেন আমার কাছে সেই আসবে, সেই জগতের সেই মন্দর বিষয় আমার কেন কাছে আসবে। কারণ জগতের জাতিগণ তো সেই মন্দের পিছনে সময় নষ্ট করছে, তারা সংসারে শয়তানের আরাধনা করছে, সাংসারিক মনুষ্যরা সাংসারিক বিষয় আরাধনা করছে। পরমেশ্বর বলে আমি দুনিয়া বানিয়েছি, কিন্তু আমি সৃষ্টির মালিক, আমার আরাধনা না করে তারা সাংসারিক আত্মার আরাধনা করছে, যেটাকে শয়তান আছে অধীন। আজকে সংসারের অধীন, এই সাংসারিক দুনিয়ার অধীন কে আছে? লুসিফার, শয়তান, ঈশ্বরের বিপক্ষ ব্যক্তি, তার উপাসনা করছে। আর তার উপাসনা তার থেকেই কী পায়? ফল পায়। তারা আমার ব্যবস্থা হেয়জ্ঞান করিয়াছে। কেন দূর দেশ হইতে মিষ্ট ব চাইছে? তোমাদের হোম বলি সকল আমার গ্রাহ্য নয়, তোমাদের বলিদান আমার তুষ্টিজনক নয়। যে তোমরা আজকে বলিদান করো, আজকে তোমরা বিভিন্ন পূজা, বিভিন্ন অনুষ্ঠানে তোমরা কি করো? প্রাণী হত্যা করো, যে এটা এমুক মায়ের উদ্দেশ্যে বলি। কোনো ঈশ্বর কখনো কার সন্তানে বলি চায়? পরমেশ্বর তার নিজের পুত্রকে জগতের জন্য বলি দিয়েছে। এই নয় যে জগতের মানুষ জগতের প্রাণকে ঈশ্বরের উদ্দেশ্যে বলি দেবে, কিন্তু জগতের মানুষ কী করছে? শয়তানকে খুশি করছে, শয়তানের আরাধনা করছে, শয়তানকে খুশ করার জন্য বলি দিচ্ছে। আর শয়তান বলি নেয়, শয়তানের খুন চায়, রক্ত চায়। এই যেমন দিল্লিতে কি একটা ঘটনা ঘটলো, বিস্ফোরণ হলো, কত মানুষ কী হয়েছে? নষ্ট হয়ে গেছে। বা অনেক মানুষের জীবন কি চূর্ণ বিচূর্ণ, কার কান কেটে পালিয়ে গেছে, কার হাত কেটে পালিয়ে গেছে বিস্ফোরণ, ব্লাস্টে। কে এইসবের পিছনে? সব লুসিফার, শয়তানের নিয়ন্ত্রণ। এইসবের কাজের পিছনে শয়তানের হাত। এটা বুঝতে হবে। পরমেশ্বর কারোর তার সৃষ্টির কখনও খারাপ চায়নি। তোমাদের বলিদান আমার তুষ্টিজনক নয়, অতএব সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি এই জাতির সম্মুখে নানা বিঘ্ন স্থাপন করিব, আর পিতারা পুত্রে একসঙ্গে সেই সকল বিঘ্নে উচট খাইবে। যে আজ জগৎ সংসারে মানুষের উপরে কি পরমেশ্বর বলছে যে নানা সমস্যা তাদের জীবনে আসবে, শয়তান তাদের জীবনে অ্যাটাক করবে, তারা উচট খাবে, তারা উচট খাবে, শিখবে, যদি মন ফেরে বাঁচবে, আর যদি না মন ফেরে অনন্ত নরকে যাবে। শয়তান তাদেরকে অনন্ত নরকে টেনে নিয়ে যাবে। প্রতিবেশী ও তার বন্ধুরাও কী হবে? বিনষ্ট হবে। আপনার আশেপাশে প্রতিবেশীরাও কী হবে? বিনষ্ট হবে। কিন্তু যদি আপনি বিশ্বাসে থাকবেন, পরমেশ্বরের সঙ্গে সততা করে পরমেশ্বরের ব্যবস্থায় জুড়ে থাকবেন, পরমেশ্বর আপনাকে জীবন দেবে। পরমেশ্বর আপনাকে স্বর্গরাজ্যে, অনন্ত স্বর্গে যিশু আপনাকে এন্টার করাবে। না হলে আপনি নরকেই চলে যাবেন এবং শয়তানের অধীনে হয়ে আপনার জীবন কী হবে? অন্ধকারে বদ্ধ হয়ে যাবে। যিশুর নামে পরমেশ্বর সারে অন্ধকার শক্তির কাজকে শেষ করে দিক। যিশুর নামে আমি রিজেক্ট করি প্ল্যানিংকে, গডস প্ল্যানিংকে আমি অ্যাকসেপ্ট করি, আর শয়তানের ডেভিলস প্ল্যানিংকে রিজেক্ট করি। ইন দ্য জিসাস নেম, আমেন। ধন্যবাদ পিতা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার চাইবো। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজ এতটাই ছিল। আমেন। প্রেজ দ্য লর্ড।